পর্দা নেমেছে এবারের এশিয়া কাপ ক্রিকেটে। প্রতিবারের মতো এবারও শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি টাইগাররা। গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে সুপার 4-এ জায়গা করে নেয় লাল সবুজের দল। ফাইনালে খেলার দারুণ সুযোগও ছিল সামনে, কিন্তু অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরও ব্যাটিং ব্যর্থতায় ভেঙে যায় সব আশা। আবারও হতাশা নিয়ে এই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে বিদায়ের 5 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন অধিনায়ক লিটন কুমার দাস। 2025 এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বাংলাদেশের বিদায়ে বড় একটি কারণ ছিলেন লিটনের মাঠে না থাকা। সুপার 4 পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা 2টি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে দলের ব্যাটিং, কিপিং আর নেতৃত্বে বড় শূন্যতা দেখা যায়। সাইড স্ট্রেইনের কারণে শুধু এশিয়া কাপে নয়, সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারবেন না লিটন। হতাশা লুকাননি বাংলাদেশের অধিনায়ক। ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ 2টি ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারবো না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে। তবে সব ব্যর্থতার মাঝেও ভবিষ্যতের জন্য আশাবাদী লিটন কুমার দাস। সমর্থকের ভালোবাসাকে তিনি দেখছেন প্রেরণার আলো হিসেবে। টুর্নামেন্ট জুড়ে উপচে পড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি আপনাদের যা প্রাপ্য খুব দ্রুতই তা উপহার দিতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চোট আর দলীয় ব্যর্থতার কারণে হতাশায় আচ্ছন্ন হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ লিটন। সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাবে না বাংলাদেশ, তবে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকবে পুরো জাতি। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।